টটেনহাম তোমার একটা ট্রফি অলরেডি জিতে ফেলেছে। ইউরোপা লিগটা জিতলো। অস্ট্রেলিয়ার একটা কোচ সে এসে বলল যে আমি আমার দ্বিতীয় সিজনে একটা করে ট্রফি জিতি। সে অলরেডি মোটিভেট ছিল। তো সেইখান থেকে টটেনহাম কিভাবে একটা ট্রফি জিতে গেল 17 বছর পরে। হ্যাঁ, এটা ইউরোপিয়ান লিগের সেকেন্ড ইউরোপিয়ান লিগের ট্রফি, বাট এটা অনেক বড় কিছু। অ্যাটলিস্ট লিগ ট্রফির থেকে ভালো। সঙ্গে তারা ক্যারিয়ারের ফার্স্ট ট্রফিটা জিতেছে অবশ্য। এটা অনেক খুশির খবর বলতে গেলে, এটা আসলে অনেক খুশির খবর। কারণ সবাই তার সাথে সনের সাথে খেলতেও যারা আস্তে আস্তে অনেক বড় বড় প্লেয়ার শুধু ট্রফির জন্য ক্লাব ছেড়ে চলে গেছে। কেইন আগের সিজনে বুন্দেসলিগায় গিয়ে সেখান থেকে বুন্দেসলিগা জিতলো, জাস্ট ট্রফির কারণে সেখান থেকে বেরিয়ে গেছিল। আরও অনেক বড় বড় প্লেয়ার আছে, গ্যারেথ বেল, লুকা মডরিচ, তারা শুধু বেরিয়ে গেছিল টটেনহাম থেকে আর ট্রফির জন্য। আমরা যারা ফুটবল ফ্যান সবাই পূর্ণতা দেখতে পাচ্ছি। লাইক হ্যারি কেইন ট্রফি জিতছে, তারপর ক্রিস্টাল প্যালেস তাদের সর্বপ্রথম একটা ট্রফি জিতছে, এফএ কাপ। নিউক্যাসল প্রায় 70 থেকে 72 বছর পর একটা ট্রফি জিতলো, কারাবাও কাপ। আর আজকে তো সন হিংমিন সে তার ক্যারিয়ারের ফার্স্ট ট্রফিটা জিতলো, ইউরোপা লিগ দিয়ে শুরু করলো। তো খুশি, অ্যাজ এ ম্যানচেস্টার ফ্যান আমি খুশি ভাই। সন একটা ট্রফি তো জিতছে অ্যাটলিস্ট। টটেনহামের যদি কথা বলি তাহলে হ্যাঁ, তারা অনেক ভালো খেলেছে, তারা এইভাবে খেলে। হ্যাঁ, বোঝা যাচ্ছিল যে হ্যাঁ তাদের ট্রফির কোনো অনেক দিন ধরে ট্রফি জিতে না, যার কারণে তাদের খেলাটা এই অবস্থা। এমনটা না যে তারা কোনো ফাইনাল খেলে না কিংবা বড় বড় হিসেবে ফাইনাল খেলে নেয়। লাস্ট তারা 19-এ লিভারপুলের এগেনস্টে হারছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওখানে লিভারপুলের কাছে হারছিল, বাট এখানে একটা চান্স পায় ইউনাইটেড একটা বড় টিম। তুমি এগেনস্ট লিভারপুল এগেনস্ট ইউনাইটেড দুইটাই প্রায় সেম টিম, তুমি সেম ভয়টা তোমার ভিতরে কাজ করে। বাট হ্যাঁ, বর্তমানে ইউনাইটেডের যে অবস্থান, যে তাদের মাথায় টটেনহামের চিন্তা একটাই, যে তাদের মাথায় যদি ঢুকানো যায় যে হ্যাঁ টটেনহাম একটা হচ্ছে প্রিমিয়ার লিগের টিম, সেখানে কিন্তু ইউনাইটেড ওখানে ধমকে যেতে পারে। তো তারা চেষ্টা করছে এটা, প্লাস ওই যে অস্ট্রেলিয়ান কোচের যে মোটিভেশনটা ছিল যে আমি আমার দ্বিতীয় বছরে আমি প্রত্যেকটা ক্লাবের একটা করে ট্রফি জিতি, ওইটা প্রত্যেকটা প্লেয়ারের মাথায় ছিল। যেভাবে সেভাবে হোক, ভালো, অনেক ভালো। আর জহানসন 18 বছর বয়স, হয়তো বা এখনো হয় নাই, এখনকার হটস্পটের টপ স্কোরার। 17 থেকে 18টা গোল অলরেডি মেরে দিয়েছে। ফাইনাল যে একটা গোল করলো, হ্যাঁ তার পায়ে লেগে গোল হয়েছে। আর যদিও তো হ্যান্ডবল ছিল অন্য প্লেয়ার, বাট তার পায়ে লেগে গোল হয়েছে, সে তো বলবে যে হ্যাঁ এটা আমার গোল, তো ওইটা তারই গোল। তারপরে যে ভেন্দেবান যে সেভটা করলো, মারাত্মক সেভ। টটেনহামের ডিফেন্সিভ অনেক ভালো খেলছে তারা। আসলেই একটা ট্রফি অবশ্যই অ্যাটাকার দিয়ে কখনো ট্রফি জেতা সম্ভব না। তুমি ম্যাচ জিততে পারো, বাট অ্যাটাকার দিয়ে কখনো ট্রফি জেতানো সম্ভব না। আর ডিফেন্ডারের ট্রফি জেতা, এটা আবার প্রমাণ হয়ে গেল। ওকে, লেটস টক অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড। আমি কি বলবো, ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কিছু বলার আসলে নাই। তুমি কালকে যদি খেলাটা মিস করো, 15-20 মিনিট মিস করো কিংবা 30 মিনিট ফার্স্ট হাফ মিস করো, কোনো কোনো কিছু কি বলে, যদি 30 মিনিট নাও খেলা দেখো, 45 মিনিট খেলা নাও দেখো, পরে থেকে খেলো, কোনো কিছু যায় আসে না। কারণ পুরো ম্যাচটাই একই রকম চলছে, কোনো ডিফারেন্স নাই। ম্যাচের ইতিহাসে এততম নিকৃষ্ট খেলা কিংবা সব থেকে নিম্ন খেলাগুলো করছে ম্যানচেস্টার। হ্যাঁ, এর আগে একটা সময় ছিল 1984 যে তারা রেলিগেশন হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ থেকে, বাট রাইট নাও সিচুয়েশনটা টটেনহাম হটস্পারের উপরে আসলে রেলিগেশন থেকে বেঁচে গেছে। আর লাস্ট 2000 সালের পরে এতটা খারাপ ইউনাইটেড কখনো খেলে নাই, এত টাকা নিম্ন স্তরে যায়ও নাই। কি ব্রুনো ফার্নান্দেজ ভাই একা কি করবে? কোবি মাইনো
সে বলছে ভাই আমার পেপার আছে, আমার এক্সাম দিতে হবে। ও ব্রুনো ফার্নান্দেজ দেখছে কি করা যায়, মানে আমাদের মাথার উপর তো ব্রুনো ফার্নান্দেজ আছে। ব্রুনো ফার্নান্দেজ ভাবছে ভাই ক্যাসেমিরো তো অনেক অভিজ্ঞ, 5-7টা চ্যাম্পিয়ন্স লিগ অলরেডি তার ঝুলিতে আছে, অনেক অভিজ্ঞ বলে আমি আজকে একটু ঠান্ডা থাকি, তার উপর সে তো আমার উপরে আছে। ক্যাসেমিরো ভাবছে যে ব্রুনো ফার্নান্দেজের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, আমি এখানে টেনশন, মানে আল্লাহর সাথে কি সবাই এক একজনের উপর ভরসা করে বসে আছে। আর এদিকে এই যে কোচ আল্লাহ, রোমেন আমেরিমো, সালাম, গালি দিতে মন চাচ্ছে ভাই। আম, হ্যাঁ সে ভালো কাজে, তুমি তার লাস্ট প্রজেক্ট বাদ দিয়ে দাও, স্পোর্টিং এ সে আর কি করছে আমার এটা নিয়ে টেনশন নেই। এখনকার সিচুয়েশন হচ্ছে প্রেজেন্টে আসো তুমি। অতীত অতীত কখনো কথা বলে না, অতীত নিয়ে কোনো কথা বলে লাভও নাই। এখন 41টা ম্যাচ, ইউনাইটেডের 41টা ম্যাচের ভিতরে 16টা ম্যাচ জিতছে, তোমার ফ্যান কেউ কিছু বলতেছে না, তুমি তাদের এন্টারটেনমেন্ট করো, তোমাদের কিছুই বলা হচ্ছে না, তোমাকে এন্টারটেনমেন্টও করো, ফ্যানরা তোমার কোনো ব্লেম দিতেছে না। এরিক টেন হাগ তোমার থেকে ভালো ছিল, এরিক টেন হাগ তোমার থেকে ভালো ছিল। এখন বলবো যে এরিক টেন হাগ, তখন তো আমরা চাইছি যে এরিক টেন হাগ ভালো, ঠিক আছে এরিক টেন হাগ খারাপ, সেও খারাপ এও খারাপ, সমস্যা নেই। আর কিভাবে কি করতেছে তার, হ্যাঁ মাউন্টে তুমি নামাইছো, তার অ্যাটাকিং এ দেখো মাউন্ট, হজল্যান্ড, আর এবার সে কোবি মাইনো, মানে ব্রুনো ফার্নান্দেজ, ক্যাসেমিরো অ্যাটাকিং এ আসতেই পারে না, এদের ডিফেন্সিভলি খেলা করতে হয়েছে। তো তোমার অ্যাটাকিং এর ওখানে মাউন্টের কাছে বল যাইতেছে, বাট সে কিছু করতে পারছে না, এটা দেখার পরেও কিভাবে তুমি মাউন্টে রেখে দাও হয়। গার্নাচোরে উচিত ছিল যে গার্নাচোরে ফার্স্ট থেকেই স্টার্ট করানো, মানে সে তুমি স্টার্ট করাও আর না করাও সেটা তো সম্পূর্ণ কোনো সমস্যা নেই, বাট হ্যাঁ একটা টাইমে যে সাবস্টিটিউটটা তো ভালোভাবে করা দিতে পারতো, যে সময় প্রয়োজন ছিল। গার্নাচো যে সময় নামছে সেই সময় ও তার কিছু করার নাই, সে যতই চেষ্টা করো ওখানে আর কিছু করার নাই, তুমি ফার্স্ট হাফের পরে তো তাকে নামাইতে পারতা, মাউন্টের বদলে পারতা না। তো এটা বলতে পারো যে হ্যাঁ কোর্সের সমস্যা, মানে কোর্স হয়তো বা কি নিয়ে বলছে যে হ্যাঁ আমার কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ার্ল্ড ক্লাস একটা ক্লাব আছে, কোথায় টটেনহাম কোথায় ইউনাইটেড, তো মানে কি নামের ভারে জিতে যাবে সবকিছু, তাই না? মানে ইউনাইটেডের অবস্থা তুমি যদি বলো, প্রায় এই সিজনে আর 70-80 মিলিয়ন মতো, মানে প্রজেক্ট তাদের লস হইতে পারে, কারণ ইউরোপার, মানে ইউরোপের কি বলো, ইউএফআর কোনো লিগে তারা খেলতে পারছে না, তো এখানে তোদের হয়তো বা লস হইতে পারে, কিংবা নিচে যাইতে পারে 70-70 মিলিয়ন মতো। এই খেলা থেকে বাইরে আসি যে আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে 50টা প্লাস ভিউজ পাইছি। তো তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতেছো তাদেরকে বলি যে অবভিয়াসলি তোমরা আমাকে সাপোর্ট করতেছো, অবশ্যই এর জন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করতে পারো।